Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How are you all? Hope you all are fit and fine. Today I'm going to talk about a auxiliary verb. The auxiliary verb name is could. For what will we will use could? We will use could for our past ability. Sometimes we will use could for the politeness. We can see the Bangla meaning of could. পারতো, পারতে, পারবে, ভদ্র অনুরোধ, past ability, অতীতের সক্ষমতা। আমি যে বললাম যে পারবো, পারবে, পারবে ভদ্র অনুরোধ। I could come yesterday, আমি গতকাল আসতে পারতাম। এটা হচ্ছে যে অতীতের past ability র ক্ষেত্রে। আর যদি আমরা ভবিষ্যতের ভদ্র অনুরোধমূলক যদি কথা বলি তাহলে politely, polite possibility offer, ভদ্র ভাবের সম্ভাবনা ক্ষেত্রে I could come tomorrow, আমি কাল আসতে পারি অথবা পারবো। That's why sometimes the could will give you the future meaning, but you have to understand the meaning by sense. By sense, you will focus only sense, not Bangla meaning. All the time you cannot use by Bangla directly English because it's a language. English is a language, and before learning any kind of that is the language, that is not a subject. We think all the time English is the subject, but English is a language. Okay. We can see here few of structure. By using could, those structure are just 6. এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি স্ট্রাকচার আছে শুধুমাত্র could এর। এর বাইরে আর কোনো কথাবার্তা বলা হয় না could দিয়ে। এই 6টি স্ট্রাকচার দিয়ে আমরা আজকে মাত্র 3টি স্ট্রাকচার শিখব, স্ট্রাকচার নাম্বার 1, 2 and 3। আচ্ছা, চলে যাই ডাইরেক্ট। স্ট্রাকচার নাম্বার 1, সাবজেক্ট could প্লাস be1 প্লাস এক্সটেনশন। এটার মিনিং বাংলা মিনিং দিবে পারতাম, যে কোনো। আচ্ছা, আমরা যদি কিছু সেন্টেন্স দেখি এখানে, আই কুড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আমি তোমাকে সাহায্য করিনি, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। হি কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে সাবলীলভাবে ইংরেজি বলতে পারতো। ইট মিনস সে পারতো, সে পারতো, পাস্ট স্টেবিলিটি, সে পাস্টে পারতো কিন্তু এখন পারে না। তারপর পরেরটা হি কুড সলভ দ্য প্রবলেম ইজিলি, সে সহজেই সমস্যাটির সমাধান করতে পারতো কিন্তু সমস্যাটি সমাধান করেনি। এটাই বুঝাচ্ছে। আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি পাঠটি বুঝতে পারিনি বা পারতাম না। অতীত অ্যাবিলিটি, আমাদের অতীত অ্যাবিলিটি ছিল না, এই জন্য বুঝতে পারিনি এবং সমস্যা হয়েছিল। they could win the match, তারা ম্যাচটি জিততে পারতো। একটা রিগ্রেট ভাব চলে আসতে পারেনি। could you open the door, তুমি কি দরজাটা খুলতে পারবে? ভদ্র অনুরোধের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে। I wish I could fly, ইস আমি যদি উঠতে পারতাম। আসলে কি এটা সম্ভব? if you try, যদি তুমি চেষ্টা করতে, you could success, তো যদি তুমি চেষ্টা করতে তাহলে তুমি সফল হতে পারতে। এটার বাংলা মিনিং হয় এইটা, কিন্তু এখানে এটা দিচ্ছে তুমি চেষ্টা করলে সফল হতে পারতে, এটাও রাইট আছে, 100% রাইট। I could swim when I was 5, আমি 5 বছর বয়সে সাঁতার কাটতে পারতাম। এখন আর পারি না, কারণ আমি এখন যেহেতু বয়স্ক হয়ে গেছি এখন আর পারি না, কিন্তু আমি যখন ইয়ংগার ছিলাম তখন আমি সাঁতার কাটতে পারতাম। দেন আই কুড রিড এট দ্য এজ অফ 4, সে 4 বছর বয়সে পড়তে পারতো। সরি, আই ইউজড হেয়ার আই, বাট ইট উড বি দ্য শি কুড রিড এট দ্য এজ অফ 4। আচ্ছা, আমরা কিভাবে এগুলো প্র্যাকটিস করবো? আমরা যদি প্র্যাকটিসের মাধ্যমে দেখি তাহলে এটা আমাদের খুবই সহজ হয়ে যাবে। কিভাবে আমরা প্র্যাকটিস করব? আমরা দেখি সাবজেক্ট, মোরাল, কুড, ভার্ব বেস ফর্ম অফ গো, এক্সটেনশন টু মার্কেট। আই কুড গো টু মার্কেট, আমি বাজার যেতে পারতাম। আই কুড কাম হিয়ার, আমি এখানে যেতে পারতাম। আই কুড ইট রাইস, আমি ভাত খেতে পারতাম। আই কুড ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করতে পারতাম। আই কুড সি ইন দ্য ওয়ার্ল্ড, আমি দুনিয়া দেখতে পারতাম বা পৃথিবী দেখতে পারতাম। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। আই কুড মেক, আমি কাজ তৈরি করতে পারতাম।
I could take risks, আমি take risks, I could give money, আমি টাকা দিতে পারতাম, I could get something। এখানে আপনারা এক্সটেনশন দিয়ে এভাবে চর্চা করবেন। আর যদি আপনারা এইভাবে ব্রেথ ওয়াইজ প্র্যাকটিস করেন তাহলে এটা আরো ভালো হবে। যেমন I could go, আমি যেতে পারতাম, we could go, আমরা যেতে পারতাম, he could go, তুমি যেতে পারতে, he could go, তোমরা যেতে পারতে, you could go, তোমরা যেতে পারতে, they could go, তারা যেতে পারতো, he could go, সে যেতে পারতো, she could go, সে যেতে পারতো, it could go, এ যেতে পারতো, ফারুক could go, ফারুক যেতে পারতো, any name could go। আর কি এখানে একটা নেম বসাই দিয়ে আপনার মতো আপনি চর্চা করবেন। আচ্ছা, আমরা যদি দ্বিতীয় সেন্টেন্স মেকিং প্রথম স্ট্রাকচারে যাই তাহলে দেখতে পারি সাবজেক্ট কুড বি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এক্সটেনশন হতে পারতো পারতাম। আচ্ছা আচ্ছা, আমরা যদি কিছু স্ট্রাকচার নিচ থেকে দেখে আসি তাহলে কেমন হয় আগে এটা বোঝার চেষ্টা। আই কুড বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারতাম। আসলে আমি কি একজন ডাক্তার হয়েছি আদৌ? না, হইনি। আমি একজন ডাক্তার হতে পারতাম, আমার পসিবিলিটি ছিল, পাঁচটি পসিবিলিটি ছিল, কিন্তু আমি ডাক্তার হইনি। পসিবিলিটি ছিল, অ্যাবিলিটি ছিল, আমি ডাক্তার হইনি। তারপর হি হি কুড বি আ টিচার, সে একজন শিক্ষক হতে পারতো। হি কুড বি আ উইনার, সে বিজয়ী হতে পারতো। দিস বুক কুড বি আ বিগ প্রবলেম, এই এটা একটি বড় সমস্যা হতে পারতো। দিস কুড বি আ বিগ প্রবলেম। দে কুড বি লেট, তারা আজ দেরি করতে পারতো। ইট কুড বি ট্রু, এটা সত্য হতে পারতো। ইউ কুড বি রাইট, তুমি সঠিক হতে পারতে। উই কুড বি ফ্রেন্ডস, আমরা বন্ধু হতে পারতাম। দ্যাট কুড বি ডেঞ্জারাস, ওটা বিপজ্জনক হতে পারতো। হি কুড বি মাই ব্রাদার, সে আমার ভাই হতে পারতো। শি কুড বি ভেরি সাকসেসফুল, সে খুব সফল হতে পারতো। আচ্ছা, এখানে মূলত পাস্টের কথাগুলো বোঝাচ্ছে, প্রেজেন্টে না। আচ্ছা, আরেকটা সেন্টেন্স আমরা এখানে দেখবো। আই কুড বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে পারতাম। যদি উই কুড বি আ টিচার, আমরা কি সবাই মিলে একজন শিক্ষক হতে পারবো? অবশ্যই আমরা সবাই মিলে একজন শিক্ষক হতে পারবো না। আমরা সবাই মিলে ডিফারেন্ট ক্যাটাগরির শিক্ষক হতে পারবো। আমি ধরেন ইংলিশ শিক্ষক, আপনি বাংলা শিক্ষক হলেন। এভাবে আমরা শিক্ষক, কিন্তু আমরা সবাই মিলে কি একজন শিক্ষক হতে পারবো না। আমরা সবাই মিলে আলাদা আলাদা ভাবে হতে হবে। দ্যাটস ওয়াই নাউনের সাথে এস নিতে হয়েছে এখানে। দেন উই কুড বি ডক্টরস, আমরা ডাক্তার হতে পারতাম। এখানে আমরা প্লুরাল ক্ষেত্রে বোঝাচ্ছে। আমরা একটা জিনিস জানি, আই কুড বি ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারতাম। উই কুড বি ডক্টরস, আমরা ডাক্তার হতে পারতাম। ইউ কুড বি ডক্টর, তুমি একজন ডাক্তার হতে পারতে। ইউ কুড বি ডক্টরস, তোমরা ডাক্তার হতে পারতে। দে কুড বি ডক্টরস, তারা ডাক্তার হতে পারতো। হি কুড বি ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। শি কুড বি ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। ইট কুড বি ডক্টর, ইহা একজন ডাক্তার হতে পারতো। রানা কুড বি ডক্টর, রানা একজন ডাক্তার হতে পারতো। ফারুক কুড বি ডক্টর, ফারুক একজন ডাক্তার হতে পারতো। এনিওয়ান, এখানে একটা নাম দিয়ে আপনি বসাই দিবেন আপনার ইচ্ছে মতো। আমরা এইভাবে প্র্যাকটিস করবো। আচ্ছা, আমরা ৩ নাম্বারের স্ট্রাকচারে গেলে আমরা দেখতে পারি এখানে এটা বাংলা মিনিং তো থাকতে পারতো, এভাবে থাকতে পারতো। যেমন আমরা যদি কিছু সেন্টেন্স দেখি এখান থেকে, আই কুড হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকতে পারতো। শি কুড হ্যাভ আ জব, তার একটি চাকরি থাকতে পারতো। হি কুড হ্যাভ আ হাউস, তার একটি বাড়ি থাকতে পারতো। দে কুড হ্যাভ মানি, তার টাকা থাকতে পারতো। উই কুড হ্যাভ সাকসেস, আমাদের সাফল্য থাকতে পারতো। এইটা ঠিক আছে, আমরা একটা নাউন ভাবছিলাম যেহেতু, যাক সমস্যা নেই, ঠিক আছে। ইউ কুড হ্যাভ আ বেটার লাইফ, তোমার একটি ভালো জীবন থাকতে পারতো। শি কুড হ্যাভ আ ফোন, তার একটি মোবাইল ফোন থাকতে পারতো। হি কুড হ্যাভ আ পাওয়ার, তার ক্ষমতা থাকতে পারতো। দে কুড হ্যাভ ফ্রিডম, তাদের স্বাধীনতা থাকতে পারতো। আই কুড হ্যাভ হ্যাপিনেস, আমরা আম আই কুড হ্যাভ হ্যাপিনেস, আমার সুখ থাকতে পারতো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এগুলা কিভাবে এক নিঃশ্বাসে চর্চা করবো আমরা একটু এক পেজে নিয়ে এসে দেখার চেষ্টা করবো। সাবজেক্ট কুড হ্যাভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। আই কুড হ্যাভ আ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন থাকতে পারতো। উই কুড হ্যাভ আ মোবাইল ফোন, আমাদের একটি মোবাইল ফোন থাকতে পারতো। ই কুড হ্যাভ আ মোবাইল ফোন, তোমার একটি মোবাইল ফোন থাকতে পারতো। দে কুড হ্যাভ আ মোবাইল ফোন, তাদের একটি মোবাইল ফোন থাকতে পারতো। হি কুড হ্যাভ আ মোবাইল ফোন, তার একটি মোবাইল ফোন থাকতে পারতো। শি কুড হ্যাভ আ মোবাইল ফোন, তার একটি মোবাইল ফোন থাকতে পারতো। রানা কুড হ্যাভ আ মোবাইল ফোন, রানার একটি মোবাইল ফোন থাকতে পারতো। ফারুক কুড হ্যাভ আ মোবাইল ফোন, ফারুকের একটি মোবাইল ফোন থাকতে পারতো। আসলে আমার কি এইগুলো আছে? আমারগুলো এইগুলো একটাও নেই, কিন্তু এগুলো থাকার একটা কি ছিল? পসিবিলিটি, অ্যাবিলিটি ছিল পাস্টে, কিন্তু এখনো কিন্তু কি নাই। এখনো কি নাই, একটা থাকার সম্ভাবনা ছিল কিন্তু এখন নাই এগুলো।
ক্লাসটি শেষ করার আগে কিছু ভার্ব শিখে নেন। লার্নার তো শেখা, টিচার তো শেখানো। চিজ থট থট, ফিল অর্থ অনুভব করা, ফিল ফেল্ট ফেল্ড, ফাইন্ড অর্থ খোঁজা, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, লজ অর্থ হারা, লজ লুজ লজ লস লস্ট লস্ট, লস লস লস, উইন অর্থ জয়লাভ করা, উইন ওন ওন ও। আমি তো একটু ধরে আপনার একটা স্ক্রিনশট নিয়ে তারপরে এই যে একটু মুখস্থ করে নেবেন একটা না